নামাজের গুরুত্ব, নামাজ না পড়লে আমার কলিজার টুকরো সন্তানদের কি হতে পারে কাল হাসরের ময়দানে, এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কিছু উপস্থাপন করব। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات। আমার আপনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির মধ্যে উত্তম সৃষ্টি আল ইনসান। এই মানুষ যদি নামাজ আদায় না করে এবং প্রবৃত্তির অনুসরণ করে, এদেরকে শয়তান বলা হয়েছে। ওয়াইকামিস সালাত, এই আয়াতে কারিমার মধ্যে বলা হয়েছে فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আমি আপনি দুনিয়ার জীবনে যদি নামাজ আদায় না করি, তাহলে কাল হাসরের ময়দানে আমার আপনার জন্য কি অপেক্ষা করছে? ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপনি যদি দুনিয়ার জীবনে নামাজ আদায় না করি, তাহলে আমাকে আপনাকে গাইয়া নামক স্থানে যেতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, গাইয়া জিনিসটা কি হতে পারে? সেই গাইয়া হলো এমন একটি জিনিস, গাইয়া হলো জাহান্নামের একটি সমুদ্র বা নদী। এই গাইয়ার আরো ব্যাখ্যা বিশ্লেষণ হিসেবে মুফাসসিরিনে ইকরাম বলেছেন, গাইয়া হলো জাহান্নামের নদীর তলদেশ। এই নদীর মধ্যে কি কি অবস্থান করছে? এই নদীর মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার শরীরের মধ্যে যখন পচন ধরে যায়, ওই পচনের জায়গা থেকে পুঁজ বের হয়। পুঁজ এবং রক্ত দ্বারা এই গাইয়া নামক নদীর সাগরের কিনারা এবং ভরপুর হয়ে থাকবে। আমি আপনি দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি বা যেই সন্তান, যেই বাবা দুনিয়ার জীবনে নামাজ আদায় না করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আমাকে আপনাকে গাইয়া নামক স্থানে যেতে হবে। জাহান্নামের নদী, এমন নদী সেটা গভীর থাকবে। এই গভীর নদীর মধ্যে কি কি অবস্থান করবে? পুঁজ অবস্থান করবে এবং রক্ত অবস্থান করবে। আমাকে আপনাকে ওই গাইয়া নামক নদীর মধ্যে নিক্ষেপ করা হবে। আমার আপনার জীবনে যদি নামাজকে প্রতিষ্ঠা করতে না পারি, নামাজ যদি আদায় করতে না পারি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ আদায় করো। এক হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন মানুষ এবং কাফের ও মুশরিকের মাঝে পার্থক্য হইল একমাত্র নামাজ হতে পারে। এর কারণ কি? গরু নামাজ আদায় করতে পারে না, নামাজ আদায় করে না। উট নামাজ আদায় করে না, নামাজ আদায় করতে পারে না। মহিষ নামাজ আদায় করতে পারে না। দুম্বা, ভেড়া, মহিষ পর্যন্ত গুলো নামাজ আদায় করে না। আপনি অপর পক্ষে যদি লক্ষ্য করেন, কাফের মুশরিক নামাজ আদায় করে না। ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, পূজারী, মূর্তি পূজারী নামাজ আদায় করে না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু আলম শফিউল মুজনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান এবং কাফের, মুশরিক, ইহুদি, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান, এদের মধ্যে এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো একমাত্র নামাজের পার্থক্য।
কারণ কাফেররা নামাজ আদায় করে না, আর মুসলমানের একমাত্র জিনিস হলো সে ঈমান গ্রহণ করার পর সর্বপ্রথম সে নামাজ আদায় করবে। হাদিসে পাকের মধ্যে আসছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সলাহ। সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আপনার মৃত্যুবরণ করার পর সর্বপ্রথম কাল হাসরের ময়দানে মাহশারে নামাজের হিসাব লওয়া হবে। তুমি দুনিয়াতে ছিলা, আমি তোমাকে হায়াতে জিন্দেগি দিয়েছিলাম, দুনিয়াতে আমি তোমাকে পাঠিয়েছিলাম, তোমার উপরে নামাজ ফরজ ছিল, তুমি নামাজ আদায় করেছো কিনা? আমি আপনি যদি না আদায় করি কবরের মধ্যে একটা উত্তর দিব, লা আদরি লা আদরি লা আদরি। এই ব্যাপারে আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে, ইয়া আব্দাল্লাহ, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে কি কি কাজ করেছো, নামাজ আদায় করেছো কিনা বলো। আমি আপনি যদি না আদায় করে থাকি তাহলে উত্তর হবে লা আদরি লা আদরি। এই জিনিসটা কি আমি তো কিছুই জানি না। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বার্ধক্যে পৌঁছার পূর্বে তোমরা তোমাদের যৌবনকে প্রাধান্য দাও, মূল্যায়ন করো। তোমরা অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তোমরা তোমাদের সুস্থতাকে মূল্যায়ন করো। অপর এক হাদিসের মধ্যে আসছে, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কুফরুন। এই হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে এসেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের এবং কাফের, মুশরিক, ইহুদি, বৌদ্ধ, নাসারা এদের মধ্যে পার্থক্য হইল একমাত্র নামাজ। ফামান তারাকাহা, কোন ব্যক্তি যদি এই নামাজকে ছেড়ে দেয়, ফাকাদ কুফরুন, কোন ব্যক্তি যদি এই নামাজকে ছেড়ে দেয় তাহলে সে কুফরি করল, অর্থাৎ সে কাফের হয়ে গেল। অনেক মুফাসসিরিনে ইকরাম এর ব্যাখ্যা করেছেন, একটা কাজ না করতে করতে এক সময় সে ভুলে যায়। এই জন্য আমি আপনি নামাজ আদায় করতে এক পর্যায়ে এমন হয়ে যায় কেমন যেন নামাজকে অস্বীকার করে ফেলি। এই জন্য আমার আপনার জীবনে নামাজ আদায় করার দরকার আছে কি নাই? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাদিসের ভিতরে আসছে, আমি আপনি যদি দুনিয়ার জীবনে নামাজ আদায় না করি তাহলে হারুন, কারুন, উবাই ইবনে খালিদ এবং ফিরআউনের সাথে হাসর নাসর হবে আমার আপনার। এই জন্য ভাইরা আমার, আমি আপনি যদি নামাজ আদায় না করি, আমি আপনি যদি আমাদের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করি, ইসলামের প্রাথমিক জ্ঞান যদি তাদের মাথায় ঢুকিয়ে না দিই, তাহলে তারা বড় হয়ে নামাজ আদায় কিভাবে করবে? হাদিসে পাকের মধ্যে আসছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। এরা আমার উম্মত, ওগো আল্লাহর বান্দা, তোমাদের সন্তানগুলোর যখন 7 বছর বয়সে উপনীত হয়ে যাবে, তোমাদের সন্তানগুলো যখন 7 বছরে পদার্পণ করবে, তখন তোমরা তোমাদের সন্তানগুলোকে নামাজের আদেশ দাও। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। এবং যখন তোমাদের সন্তানগুলোর 10 বছর বয়সে উপনীত হয়ে যায় এবং যখন 10 বছরে পূর্তি হয়ে যায়,
তখন তোমরা তোমাদের সন্তানগুলোকে নামাজ না পড়ার কারণে বেত্রাঘাত করো, তখন তোমাদের সন্তানগুলোকে নামাজ আদায় না করার জন্য মারপিট করো, মারধর করো। এখন আমাদের সন্তানগুলোর কোনো দোষ নাই আমি মনে করি, কারণ আমরা যারা গার্ডিয়ান আছি, মা বাবা আছি, বড় ভাই ব্রাদার আছি, নিয়মটা হইল ছোট বাচ্চারা দেখা দেখি শিখবে। বাবাও নামাজ আদায় করে না, হাদিসে পাকের মধ্যে নামাজের তালকিনের ব্যাপারে আসছে। বাবা যখন তার সন্তান যখন ছোট থাকবে, বাবা তখন আস্তে আস্তে মসজিদে নিয়ে আসার অভ্যাস করে তুলবে। মা বাড়িতে নামাজ আদায় করবে, আস্তে আস্তে মার দেখা দেখি শিখে নিয়েও নামাজ আদায় করা শিখবে। এখন আমিও নামাজ আদায় করি না, আমার বিবি জানি স্ত্রীও নামাজ আদায় করে না, তাহলে আমাদের সন্তানগুলো কোথায় নামাজ আদায় করা শিখবে? তাহলে এমন ভয়াবহতা, এমন কঠোরতা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসলো, ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া। আমি আপনি যদি নামাজ আদায় না করি, তাহলে আমাকে আপনাকে গায়য়া নামক জাহান্নামের অতর্ক করে পুজ এবং রক্তের পানিতে ডুবে মেরে ফেলবে। ওই দিন আমি আপনি বাঁচার জন্য হাউ মাউ করে ক্রন্দন করব, হাউ মাউ করে ক্রন্দন করব, আমার আপনার কোনো উপায় থাকবে না। এই জন্য আমাকে আপনাকে দুনিয়ার জীবনে একটু সচ্চর হতে হবে, কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমরা কেমন সতর্ক হয়ে রাস্তায় চলাফেরা করবে, তোমরা কেমন সতর্ক হয়ে তোমরা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, সেটার পরিণাম হলো এবং সেটার ধরন হইল, মনে করো একটা রাস্তা আছে, সরু রাস্তা, এই রাস্তায় পরিমাণ চিকন, আমি আপনি যদি এদিক শিখে সেদিক হয়ে যাই, তাহলে এই পাশের কাঁটাগুলো বেঁধে যাবে, এবং এই পাশের কাঁটাগুলো এদিক থেকে যদি এদিক হয়ে যায়, তাহলে এই পাশের কাঁটাগুলো বেঁধে যাবে। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা নিজেদেরকে প্রত্যেকটি গুনাহ থেকে এমনভাবে বাঁচাইবা, ওই সরু রাস্তা দিয়ে, ওই চিকন রাস্তা দিয়ে চলার সময় তোমরা যেভাবে সতর্কতা অবলম্বন করবা, ঠিক তেমনি ভাবে তোমরা তোমাদের প্রত্যেকটি কদমকে, প্রত্যেকটি কথাকে, প্রত্যেকটি কাজকে এমন ভাবে সতর্কতার সাথে কাজ আদায় করবা, যাতে করে তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তির মাধ্যমে পাড়া প্রতিবেশীর হক নষ্ট না হয়, ভাইদের মাধ্যমে ভাইয়ের হক নষ্ট না হয়। এমন অনেক ভাই পাওয়া যাবে সমাজের মধ্যে, ভাইয়ের সম্পদ লুণ্ঠন করে নিয়েছে, গোপনে আত্মসাৎ করে নিয়েছে, পাওয়া যাবে? পাওয়া যাবে না? কথা বলেন। আমি কি মুখস্থ কথা বলছি? হাদিস এবং কোরআনের মাধ্যমে কথা বলছি। এই জন্য আমি আপনি যতই বাহাদুরি করি না কেন, এমন একদিন আসবে আমাকে আপনাকে দুনিয়ার জীবন থেকে প্রস্থান হতে হবে। সেই প্রস্থানের নিয়ম এবং উদাহরণ একটি দিই। সেই উদাহরণ হইল, আমি আপনি বরফ দেখেছি কিনা? বরফ দেখেছি কিনা? ধরেন এই মসজিদের সমান সমপরিমাণ একটি বরফ এখানে রাখা হলো। মসজিদের সমপরিমাণ একটি বরফ যদি রাখা হয়, এই বরফ আমি আপনি যদি আঘাত যদি না করি, তবু আস্তে আস্তে গলে গলে শেষ হয়ে যাবে, আস্তে আস্তে গলে গলে শেষ হয়ে যাবে। কারণ হইল বরফের প্রাকৃতিক সৌন্দর্য এবং মৌলিকতা হলো ফ্রিজ থেকে এবং ফ্রিজের ডিপ থেকে আমি আপনি যখন বের করে নিয়ে আসবো খোলা জমিনের মধ্যে, আসমানের নিচে খোলা জমিনের উপরে যখন রেখে দিব, তখন ওই বরফটা আস্তে আস্তে গলে গলে পানির আকারে শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে এক পর্যায়ে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতে জিন্দেগি দান করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠানো মাত্রই আমার আপনার জীবন ওই বরফের মতো পানি হয়ে গলে গলে শেষ হয়ে যাচ্ছে।
আমার আপনার থেকে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা বছর, প্রত্যেকটা মাস, সপ্তাহ এমনি এমনি ভাবে আমার আপনার থেকে প্রত্যেকটা বছর এবং প্রত্যেকটা সময় শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমি আপনি যদি একটু গাফলতির মধ্যে থেকে না বেরিয়ে এসে যদি একটি চৌকান্ন না হয়, ইসলামের দ্বিতীয় স্তম্ভ, বুনিয়াদ, ভিত্তি, সেটা হলো নামাজ আদায় করা। নামাজ আদায় না করলে আমার আপনার জীবনে কি পরিমাণ ভয়াবহতা অবলম্বন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই বলেছেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। এইবার দিয়ে আমি তিনবার এই কথাটা বললাম। কেন বললাম? একটু আমাদের অন্তরের মধ্যে যেন গেঁথে যায়। সেই গাইয়া নামক স্থানটি হলো জাহান্নামের একটি নদী থাকবে, নদী পাতল গহ্বরে অবস্থান করবে। এই নদীর মধ্যে কি থাকবে? আমার আপনার শরীর থেকে যে পুঁজ বের হয়, এই পুঁজ অবস্থান করবে এবং রক্ত দ্বারা ওই সাগর এবং সমুদ্র নদী ভরপুর থাকবে। আমি আপনি দুনিয়ার মধ্যে যারা নামাজ আদায় করবো না, যারা নামাজ আদায় না করে ওই চা হোস্টেলে এবং বিভিন্ন সময়ে এখানে সেখানে ঘোরাফেরা করবো, আমাকে আপনাকে ওই গাইয়া নামক স্থানে নিক্ষেপ করে দিবে। যেদিন আমরা নামাজ ছেড়ে দিব এবং সেখানে গিয়ে আফসোস করব। সূরা মুদ্দাসসিরের মধ্যে একটি আয়াত আসছে, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে জান্নাতি ব্যক্তিরা জিজ্ঞাসা করবে, প্রশ্ন আসতে পারে, জাহান্নামী ব্যক্তিদেরকে কিভাবে জান্নাতি ব্যক্তিরা দেখবে? জান্নাতি ব্যক্তিদের জন্য এটা একটা সুসংবাদ, এরা সমস্ত জিনিস দেখতে পারবে। এই জন্য জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করবে। আমি আপনি এখন এই মসজিদের মধ্যে অবস্থান করছি, নামাজ আদায় করার জন্য আসছি। আমাদের কোনো ভাই এখন আর মসজিদের মধ্যে উপস্থিত হতে পারে নাই, ভালো ভালো কাজ আদায় করতে সক্ষম হয় নাই। এমন ব্যক্তি যদি আমার আপনার বন্ধু কিংবা বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদার, কোন ব্যক্তি যদি জাহান্নামে যদি চলে যায়, আমি আপনি কিংবা যে ব্যক্তি জান্নাতে যাবে এবং জাহান্নামে থাকবে, ও জাহান্নামী ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। এরা জাহান্নামী ভাই ও আব্দুল্লাহ, দুনিয়াতে তো আমরা কত ঘোরাফেরা করেছি, একসাথে চলেছি, একসাথে খেয়েছি, কত কত জায়গায় ঘুরতে গিয়েছি, কিন্তু তুমি নামাজের সময় মসজিদের মিম্বার থেকে, মসজিদ থেকে যখন নামাজের আওয়াজ এসেছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, এই আওয়াজ যখন মসজিদের ভিতর থেকে, মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আওয়াজ উচ্চারিত হয়েছে, ওরে ইব্রাহিম, তখন তুমি গিয়েছিলা নামাজে। কেউ আমি আব্দুল্লাহ নামাজে যাই নাই, আস্তে 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 পায়ে হেঁটে হেঁটে চা হোস্টেলের দিকে গিয়েছি, বাজারের দিকে গিয়েছি। এই জন্য আমি আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়েছি। মা সালাকাকুম ফি সাকার। আর একটি কথা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই দিন এই জাহান্নামের উত্তরে, মুখ দিয়ে উত্তরে বের হবে, এরে ভাই, দুনিয়াতে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো, কিন্তু আমি নগণ্য ইব্রাহিম দুনিয়ার জীবনে কোনো নামাজ আদায় করি নাই। এই জন্য আমি আজকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। অনেক ভাইরা আছেন এখানে, বলতে পারেন হুজুর তো আমার বয়সে ছোট, কিন্তু এই কালামুল্লাহ শরীফের কথা পৃথিবী কালো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও বড়। এই জন্য ভাইরা আমার, এই কথাটা আমার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল হাসরের ময়দানে বাংলা, ইংলিশ, অঙ্ক এই সমস্ত ভাষা আমাদের জবান দিয়ে বের হবে না। তখন ওই দিন আমাদের সকলের জবান দিয়ে আরবি ভাষা বের হবে। আমরা কেউ প্রশ্ন করতে পারি, আমরা তো আরবি বুঝি না, আমরা কিভাবে আরবি বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীমের ভাষাকে আরবি করেছি, কবরের ভাষাকে আরবি করেছি, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে আরবি ভাষা ছিলেন।
এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আরবি ভাষা শিখো, আরবি জানো, কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করো, হাদিসের জ্ঞান অর্জন করো। আজকে আমার আপনার সন্তানদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান চর্চা করার ক্ষেত্রে একেবারে উদাসীন। কথাটা যেহেতু আসলো এই জন্য বলেই ফেলি। এক সময় আমাদের এখানে মসজিদে মক্তবে প্রায় আমি নিজে গুনেছি ৩৮ জন ৪০ জন ছেলে নিয়ে আমরা এখানে দেখতে পেতাম, কিন্তু এখন একেবারেই কমে গেছে। এটা না বললেই নয়, একেবারেই কমে গেছে। ধরেন যে আসেই না, এরকম ৫ জন ৬ জন ৪ জন ৩ জন, বেশ কিছু ব্যক্তি এখনো আছে। এই জন্য এখান থেকে একটা উদাহরণ টানি আপনাদের মাঝে। দুনিয়ার মধ্যে আমরা যারা বসবাস করছি, যদি একটু চিন্তা ফিকির যদি করি, মনে হয় কি আমরা সকলেই জাহান্নামী, সকলেই জাহান্নামী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার জীবনে এখনো টিকিয়ে রেখেছেন ওই সমস্ত ভালো ভালো কিছু ব্যক্তির মাধ্যমে। যেমন এখন বর্তমান সময়ে আমাদের মসজিদের মক্তব, এই এলাকার মক্তব বেশ কিছু কয়েকটি ছেলের মাধ্যমে টিকিয়ে রেখেছে। ওই ২-৩ জন ৪ জন সন্তান যদি এখন এই মসজিদের মক্তবে যদি না আসতো, তাহলে এই মক্তবটা বন্ধ হয়ে যেত। এই জন্য আল কোরআনুল কারীমের শিক্ষা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গুরুত্ব দিতে বলেছেন, এবং আল কোরআনুল কারীমের শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তা দেখানো বলা পথ, এই পথকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার বাড়ি থেকে মহল্লা থেকে মাত্র কয়েকজন সন্তানের মাধ্যমে এখনো মুক্তবটা টিকিয়ে রেখেছেন। ঠিক কিনা ভাইরা আমার? এই যে এদের মতো কিছু মানুষ আমার আপনার মাঝে বসবাস করে, এদের মতো কিছু সংখ্যক মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ওয়ালা, তাহাজ্জুদ গুজার, এরা রাতের অন্ধকারে দাঁড়িয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের কার কি প্রয়োজন? তোমরা রাতের অন্ধকারে দাঁড়িয়ে যাও নামাজে। ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ এবং ধৈর্য ধারণ করার মাধ্যমে, তোমরা নিজেদের জীবনে নামাজকে প্রতিষ্ঠা করার মাধ্যমে, তোমরা ধৈর্য ধারণ করার মাধ্যমে যে কোনো বালা মুসিবত, বিপদ আপদ, সুখ দুঃখে তোমরা ধৈর্য ধারণ করবা এবং নামাজে দাঁড়িয়ে যাইবা। নামাজে দাঁড়ানোর মাধ্যমে এবং ধৈর্য ধারণ করার মাধ্যমে আমার কাছে সাহায্য চাইবা, তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব। এরপর আরো একটা কথা বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আর এই আমার আপনার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাতের অন্ধকারে কারা নামাজে দাঁড়ায়, রাতের অন্ধকারে কারা আমাকে ডাকতে থাকে, যারা ধৈর্য ধারণ করে এবং যারা বিনয়ী, তারা আমাকে একমাত্র ডাকতে থাকে। অপর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, তোমরা নামাজ এবং ধৈর্য ধারণ করার মাধ্যমে আমার কাছে চাও তোমাদের যার যা দরকার। কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন সত্তা যে কিনা দুনিয়ার জীবনে বিপদ আপদে ধৈর্য ধারণ করে এবং কোনো কিছু দরকার হইলে নামাজে দাঁড়িয়ে যায়। একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, ওনার স্ত্রী উম্মে কুলসুম হাদিসটি বর্ণনা করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন, এক সময় আব্দুর রহমান ইবনে আউফ একেবারেই অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলেন। এক পর্যায়ে উপস্থিত সকল মানুষ লক্ষ্য করলেন, মনে হয় আব্দুর রহমান ইবনে আউফ মরে গেছেন, ইন্তেকাল করেছেন। ঠিক ওই সময় আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী উম্মে কুলসুম মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন এবং ধৈর্য ধারণ করার মাধ্যমে
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত উঠালেন, ওগো আল্লাহ, আপনি যে খালিক, আমি মাখলুক, আপনি দিনওয়ালা, আমি নিনেওয়ালা, আপনি দাতা এবং আমি গ্রহীতা। আপনি যদি দান না করেন তাহলে আমি পাবো না। আপনি আমার সন্তান, আপনি আমার স্বামীকে ফিরিয়ে দেন, আমার স্বামীকে আমার থেকে নিয়ে যাবেন না। সাথে সাথে নামাজ শেষ করার মাধ্যমে বাড়িতে ফিরে দেখে হযরত আব্দুর রহমান ইবনে আউফ সুস্থ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার মাঝে, আমার আপনার মধ্যে, আমার আপনার বাড়িতে, ফ্যামিলিতে, সন্তান সন্ততির মধ্যে এত পেরেশানি কেন, এত অস্থিরতা কেন? আমি আপনি নামাজ ছেড়ে দিয়েছি, আমি আপনি ধৈর্য ধারণ করা ভুলে গিয়েছি। এই জন্য আমার আপনার পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যে কোনো কাজে অস্থিরতার ব্যাকুলতা। এই জন্য আমাকে আপনাকে ধৈর্য ধারণ করা শিখতে হবে এবং নামাজ আদায় করা শিখতে হবে। আজ থেকে ইনশাআল্লাহ আমরা প্রতিজ্ঞা করি, ওই গাইয়া নামক স্থানে যেন আমি আপনি যেন না যাওয়া লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে রাগান্বিত অবস্থায় থাকবে। ওই দিন আমি আপনি যদি কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া যদি না পাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত যদি না পাই, তাহলে আমার আপনার নির্দ্বিধায় জাহান্নামে যেতে হবে। এজন্য ভাইরা আমার, আমি আপনি, আমার সন্তানগুলো, আপনার সন্তানগুলো কিভাবে নামাজি হবে? নামাজি হওয়ার তো একটা মাধ্যম লাগবে। যে রাজমিস্ত্রির কাজ করে, সে রাজমিস্ত্রির কাজ করতে 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 সে ওই দিকে পটু হয়ে যায়, সে পারদর্শিতা অবলম্বন করে। ঠিক নামাজ এমন একটি বিষয়, নামাজ পড়তে মন চায় না, শয়তান বলে নামাজ সময় হয়ে গেছে, তোর এই কাজটা না বাদ আছে, তোর জামা পবিত্র না, তোর শরীর পবিত্র না, তোর ওই কাজটা আছে। তখন অনেক ধরনের আমাদের অন্তরের মধ্যে ধোঁকা দিতে থাকে। এই শয়তানের বিপক্ষে বিজয়ী হয়ে আমি আপনি যদি নামাজে আসতে পারি, এমনি এমনি তো আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন না। আর আমি আপনি যদি জান্নাত যদি না পাই, মৃত্যু একটাই, কাল হাসরের ময়দানে বিচার কার্য সম্পাদন হয়ে যাবে। যদি জাহান্নামী যদি হয়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার আপনার কোনো উপায় নাই। এই জন্য আমার আপনার সন্তানগুলো যেন দ্বীনি প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত হয়, দ্বীনের লাইনে যেন অগ্রগণ্য হতে পারে, বড় হওয়ার পর নামাজি যেন হতে পারে। এই জন্য আমার আপনার কর্তব্য হলো ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, কোরআনুল কারীমের শিক্ষা দান করা। এই জন্য আমাদের মা বাবাদের একটু চিন্তা ফিকির করার দরকার, আমাদের সন্তানগুলোকে কোন রাস্তায় আমরা চালাচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।